ক্লাস শেষে। সো আমরা আজকে শিখব কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কেন করা হয়, কিওয়ার্ড রিসার্চ গুলো কিভাবে আমরা করব এবং এর গুরুত্ব কি, এগুলো বিষয়গুলো আমরা বেসিক বিষয়গুলো আগে আমরা একটু বুঝবো। সো ভাই ব্রাদার্স যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। আমাদের বিগত টপিকের যে টুকটাক সমস্যা আছে আমরা ক্লাস শেষে সেই সমস্যাগুলো সলভ করে দেব। যেহেতু আমাদের সময় একটু চলে গেছে, আমার একটু ব্যস্ততা ছিল, সো এই জন্য ভাই আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম, জাস্ট হালকা একটু ভাই কথা বলি। আর কোনো কথা বলার সুযোগ নেই, নো চান্স নাও। কথা বলবেন পেটের মধ্যে রাখেন, না হয় নোট করে রাখেন। আচ্ছা ক্লাস শেষে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ দেব। ওকে, সো আজকে আমাদের টপিক হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি, কেন করা হয়, কাজ পাওয়া যায় কিনা, বা আমরা এটা দিয়ে কি করব, এই বিষয়গুলো আগে আমাদের ক্লিয়ার হতে হবে। কেন করব, কি জন্য করব, কাজ পাওয়া যায় কিনা, মার্কেট প্লেসের ডিমান্ড কি, এই বিষয়গুলো আগে আমাদের ক্লিয়ার হতে হবে। আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু কাইন্ডলি আমাকে কেউ একজন জানাবেন। কোয়ালিটি সাউন্ড ঠিক আছে, একদম কোয়ালিটি আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। প্রত্যেককে সময় দেওয়া হবে, সমস্যা সমাধান করে দেওয়া হবে। দয়া করে ক্লাসের মধ্যে মিস ইন্টারাপ্ট করবেন না, আমি এগুলো খুব খারাপ ফিল করি। কারণ ক্লাস যখন ঢুকে যায় তখন একদম মন চলে যায় ক্লাসের মধ্যে। সকল সমস্যার সমাধান আছে। তাহলে কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড হলো, আমরা জানি ইতিমধ্যে আমরা ইমেল লিস্ট বিল্ডিং শিখেছি যে কিওয়ার্ড হলো একটা ওয়ার্ড, তাই না? যে ওয়ার্ড দিয়ে কাস্টমাররা হচ্ছে আপনার খুঁজবে, বা যে ওয়ার্ডটা আপনি লিখবেন এটা একটা ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলো হতে পারে একাধিক ওয়ার্ড, ওয়ার্ডগুলো হতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ড, ওয়ার্ডগুলো কয়েকটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হতে পারে। সো এইভাবে আমরা বলছি যে এক একটা ওয়ার্ড বা কতগুলো ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড হয় বা একটা একটা বিশেষ অংশকে বোঝায় তখন সেটাকেও কিওয়ার্ড বলা হয়। তাহলে কিওয়ার্ড রিসার্চ কি, কেন করে মানুষ, এ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তাহলে কিওয়ার্ড মানে আমরা বুঝলাম এক একটা ওয়ার্ড বা এক একটা ব্যবসা, বা আমরা যদি যেহেতু এজ এ ফ্রিল্যান্সার আমরা আমরা ফ্রিল্যান্সিং দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে কিওয়ার্ড হলো একটা বিজনেস। ধরুন এখানে পেট পেট প্রোডাক্ট, এই যে পেট প্রোডাক্ট লিখলাম, এই পেট প্রোডাক্ট হলো একটা টোটালটা একটা কিওয়ার্ড। আবার যদি আমরা শুধুমাত্র পেট লিখি এটাও একটা কিন্তু কিওয়ার্ড। তাহলে যে ওয়ার্ডটা লিখে সার্চ করে মানুষ সেইগুলোইকে আমরা কিওয়ার্ড বলছি খাঁটি বাংলা ভাষায়। এর কোনো আর সংজ্ঞা নেওয়ার দরকার নেই অতিরিক্ত। তাহলে এক একটা ওয়ার্ডকে আমরা বলছি কিওয়ার্ড, সম্মিলিত ওয়ার্ডটা সেটাও একটা কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড রিসার্চটা আমরা যারা কাজ করি বা করতে চাচ্ছি বা আপনাদেরকে শেখাতে চাচ্ছি, এই কিওয়ার্ড রিসার্চটা মার্কেট প্লেসের ডিমান্ড কেমন বা মার্কেট প্লেসে আদৌ পাওয়া যায় কিনা এটা আগে আমাদের দেখতে হবে। আমরা যে কাজ করব সে কাজটা মার্কেট প্লেসে আদৌ আছে কিনা বা মার্কেট প্লেসে করা যায় কিনা বা কি পরিমাণ তার ডিমান্ড আছে সেই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে আমরা কিওয়ার্ড লিখলাম, এটা হলো আমাদের মূল কিওয়ার্ড, মানে কিওয়ার্ডেরও মূল কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে ফাইবার মার্কেট প্লেসে এই কিওয়ার্ড রিলেটেড কতগুলো কথা আছে দেখেন। এখানে আছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, কিওয়ার্ড র্যাঙ্কিং, তারপরে কেডিপি কিওয়ার্ড, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যামাজন কিওয়ার্ড, এসইও কিওয়ার্ড। তাহলে আপনি ওই যে আপনার ইমেজটা যে এসইও করেছেন ইমেল লিস্ট বিল্ডিং এ বা ফেসবুক অ্যাডসে বা গুগল অ্যাডসে বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চে যতগুলো কিওয়ার্ড আপনি কি করেছেন আপনার ইমেজের মধ্যে লাগিয়েছেন, এই কথাগুলো কিন্তু সবগুলো আপনার ইমেজের মধ্যে লাগাতে হবে। তাহলে দ্বিতীয়বার আমাকে কখনো বলবেন না যে ভাই আমি যে আমার কিওয়ার্ড রিসার্চে গিগটাতে কি করব, এসইও করব, তাহলে কিভাবে করব, কোন কিওয়ার্ড গুলো আমি লাগাবো, এটা কিন্তু আর দ্বিতীয়বার আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি না। কারণ আমি আপনাকে ইতিমধ্যে দেখিয়ে দিলাম যে কোন কিওয়ার্ড গুলো লিখে বায়াররা সার্চ করে, কোন কিওয়ার্ড গুলো লিখে আপনাকে মানে কিভাবে বায়ার খুঁজে পাবে। তাহলে এই সমস্ত কিওয়ার্ড গুলো আপনার গিগের মধ্যে কোথাও না কোথাও আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, বায়ার আপনাকে যে নামেই ডাকুক না কেন, রহিম, কুদ্দুস, জব্দুল, হ্যাঁ,
যা নামেই ডাকুক না কেন আপনাকে কি পাবে, আপনার গিগটা সামনে পাবে। যখনই আপনার গিগটা সামনে পাবে তখনই কি হবে, আপনার কিন্তু সার্চ র্যাঙ্কটা কিন্তু বেড়ে যাবে। আর যখন সার্চ র্যাঙ্ক বাড়বে তখন আপনার গিগটা কি হবে, আস্তে 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 একদম ফার্স্ট পেজগুলোতে, ফার্স্ট পেজ সেকেন্ড পেজগুলোতে আসবে। তখন কিন্তু আপনি আপনি কাজ পেতে লাগবেন। তাহলে আমি আশা করি যে প্রথম পয়েন্টটা বোঝা গেছে। তাহলে আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করি তাহলে আমরা এই পয়েন্টগুলো আমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করে নিতে হবে। অ্যামাজন কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট, এই যে কিওয়ার্ড র্যাঙ্কিংটা হলো কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, কিওয়ার্ড রিসার্চ সিঙ্গেল, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। এই কথাগুলো আমাদেরকে সবগুলোই কিন্তু জানতে হবে। তাহলে কিওয়ার্ড রিসার্চ আমরা ক্লিক করলাম, আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেখছি যে এখানে অ্যারাউন্ড কতজন সার্ভিস দিচ্ছে, 5,000। দ্যাট মিনস এই একটা কিওয়ার্ডের উপরে ভিত্তি করে, এই কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ডটার উপরে ভিত্তি করে যদি আমার গিগটা আমি র্যাঙ্ক করাতে পারি, আমার গিগটা যদি আমি র্যাঙ্ক করাতে পারি তাহলে এইটা কিন্তু কোথায় থাকবে, ফার্স্ট প্লেসে থাকবে। যখনই প্রথম প্লেসে থাকবে আমরা কি করি, গুগলে যখন সার্চ করি তখন কি করি যে আমরা প্রথম পেজে যারা আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেই, দেয় কিনা আপনি আপনার নিজেকে বলেন, প্রশ্ন করেন যে আমরা যখন ফার্স্ট পেজে থাকি তখন আমরা কি করি, প্রায়োরিটি দেই কিনা যারা ফার্স্ট পেজে থাকে। যখন আমরা কোনো কিছু সার্চ করি, সেটা হোক ইউটিউবে, হোক গুগলে, যে কোনো জায়গায় হোক, যে কোনো সার্চ ইঞ্জিনেই হোক না কেন, তাহলে আমরা এই যে একটা কিওয়ার্ডের উপরে বেসিস করে আমরা যদি আমাদের মানে কি করি হচ্ছে আমাদের হচ্ছে গিগটাকে র্যাঙ্ক করি তাহলে কিন্তু কাজ পাবো। দেখেন ইনি 90টা কাজ করছে, 90টা ফিডব্যাক পাইছে, তার মানে ডাবল কাজ করছে 180টা। ইনি 400টা কাজ করছে, ইনি 45টা কাজ করছে, মানে ফিডব্যাক পাইছে, ইনি 31টা পাইছে। সো এইটা হলো কিওয়ার্ড রিসার্চ দিয়ে ফার্স্ট পেজ। তাহলে এরকম কয়েকটা কি রয়েছে, আমাদের কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ড গুলোতে আমাদের কি করতে হবে, আমাদের গিগ গুলোকে সেইভাবে সাজিয়ে ফার্স্ট পেজে আনতে হবে। এবং এখানে কম্পিটিটর কিন্তু কম, কারণ বাংলাদেশিরা যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু কিওয়ার্ড রিসার্চের কি করে, কম কাজ করে। কারণ কি, কাজটাকে মনে করে এসইও রিলেটেড কাজ। অবশ্যই এটা একটা এসইও রিলেটেড কাজ। এখন প্রশ্ন হলো এসইও কি, আমাদের ফাইন্ডিংস আসছে, দেখেন একটা করে আমাদের শব্দ আসছে যে এসইও কি, তাই না, এসইও কি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে প্রচুর কাজ। তাহলে এইখানে আমরা যদি কিওয়ার্ড রিসার্চটাকে কেটে দিয়ে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও লিখি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানেও অ্যারাউন্ড কত, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে বায়াররা বেশি সার্চ করে। কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, দেখেন এখানে 45,000 পিপুল সার্ভিস দিচ্ছে, তার মানে অ্যারাউন্ড 45,000 এখানে কি করছে, তাদের সার্ভিস দিচ্ছে। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা এই যে 50,000 মানুষের মধ্যে, প্রশ্ন হলো মাঝে মাঝে নিজেকে ভয় লাগবে, 50,000 মানুষের মধ্যে আমি কি পারবো, আমার কি হবে, আমার দ্বারা কি হবে, অবশ্যই হবে। আপনার গিগ র্যাঙ্ক করার কৌশল আমরা বলে দিব, আমরা ক্লাসে যতটুকু করাচ্ছি, যখন ওই যে বলি না ম্যাচিউর যখন হবেন তখন আপনাকে গিগ র্যাঙ্ক করার কৌশল কিন্তু আমরা শেখাই দেব। সো এটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই যে 45,000 মানুষকে বিট করতে আমি পারবো কি না, ঠিক আছে। তাহলে আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের দক্ষতাটা বাড়াতে হবে। তাহলে এই গেল আমাদের মার্কেট প্লেস। আমি যদি আপওয়ার্ক মার্কেট প্লেসে যাই, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আপওয়ার্ক মার্কেট প্লেসে যাই, তাহলে আমরা যদি আপওয়ার্ক মার্কেট প্লেসেও সার্চ করি যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ দেন একটা ইন্টার দিলাম,
এখানে 6,800 জব অলরেডি কি রয়েছে, আছে কিওয়ার্ড রিসার্চের উপরে। তাহলে 6,800 জব আছে কিওয়ার্ড রিসার্চেরই উপরে একদম পারফেক্টলি। তাহলে কিওয়ার্ড রিসার্চের মানে কতটা পাওয়ার এবং ডিমান্ড আপনি বোঝেন এবার। আচ্ছা, এখন কথা হলো যে কিওয়ার্ড রিসার্চটা কেন করা হয়, এটা হলো একটা প্রশ্ন। মানে হোয়াই কিওয়ার্ড রিসার্চ, এটা হলো আমাদের সামনে প্রশ্ন। হোয়াই কিওয়ার্ড রিসার্চ। আমরা আমাদের ব্যবসা করি, আমাদের ব্যবসার জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন হয়, আর এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের যে সার্চ ইঞ্জিন গুলো রয়েছে এই সার্চ ইঞ্জিন গুলোতে প্রথমে আনতে চাই, তাই কি না? তাহলে প্রথমে আনার জন্য আমাদের গুগলকে কি করতে হয়, অপটিমাইজ করতে হয়। গুগলের রুলস মেনে, গুগল অপটিমাইজ আবার কি, গুগলের রুলস মেনে, গুগলের নিয়ম মেনে যখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে টপ প্লেসে অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, তখন সেটাকে বলছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে অনেকগুলো বিষয়ের উপরে ভিত্তি করে গুগল, বেশ কতগুলো বিষয়ের উপরে ভিত্তি করে কি করে গুগল তার মানে কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একজন ব্যক্তির ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে নিয়ে আসে। এগুলো কি কি? এগুলো হতে পারে ওয়েবসাইটের কন্টেন্ট, ওয়েবসাইটের নেভিগেশন মানে একটা আপনি ওয়েবসাইটে ঢুকলেন, ওয়েবসাইটের মধ্যে আপনি মানে কোথায় যাচ্ছেন কি করছেন বুঝতে পারছেন না, এটা কিন্তু আপনার দোষ না, এটা হলো যিনি ওয়েবসাইট ক্রিয়েট করেছেন তার দোষ। কারণ কি, তিনি তার প্রোডাক্ট গুলো গোছালো করে রাখেননি, তিনি তার মানে কোথায় যাবেন কোথা থেকে পারচেজ করবেন বলে দেয়নি। সো অবশ্যই এইটা কিন্তু মানে যিনি ওয়েবসাইট তৈরি করবেন, যিনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, যার ওয়েবসাইট প্রমোট করছেন, তার কিন্তু হচ্ছে এটা বিষয়। আচ্ছা, এরপরেও নির্ভর করে ওয়েবসাইটের আপনার স্পিড, অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি কিনা, বা আপনি ওয়েবসাইটটা আচ্ছা লগ ইন করছেন কত মানে খুব স্লোতে লগ ইন হচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, এরকম বিষয়। অর্থাৎ এইগুলোকে বলে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোরে সব কাজগুলোকে বলে কোয়ালিটি স্কোর। তাহলে এখন এই একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেকগুলো মানে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এই টোটাল ফ্যাক্টর মিলে হয় কি কোয়ালিটি স্কোর। আর এই টোটাল কোয়ালিটি স্কোর সবগুলোই নির্ভর করে কিন্তু কিওয়ার্ড রিসার্চের উপরে। সবগুলো কিসের উপরে নির্ভর করে? কিওয়ার্ড রিসার্চের উপরে। অর্থাৎ আপনি এই গোড়ায় গলদ করলেন তো আপনার সমস্ত পরিশ্রম কিন্তু ব্যর্থ হয়ে গেল। এখন বলবেন যে তাহলে এটা এত মারাত্মক একটা বিষয়, কিওয়ার্ড রিসার্চটা এত গুরুত্বপূর্ণ জিনিস? হ্যাঁ, আপনি যেমন মানে মুসলমান হতে গেলে যেমন কালেমার প্রয়োজন, তেমন ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে গেলে সঠিক কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন। আপনি যদি সঠিক কিওয়ার্ড রিসার্চ না করেন তাহলে কি হবে, আপনার কি হবে, খরচ বেড়ে যাবে, আপনার প্রতিযোগিতা বাড়বে, এবং আপনার প্রতিযোগিতা যখন বেড়ে যাবে তখন টোটাল আপনার কিন্তু মানে টোটাল হচ্ছে সার্ভিসের মূল মানে হচ্ছে মূল্যটাই কিন্তু বেড়ে যাবে। আর যখন আপনার খরচ বেশি বাড়বে তখন কিন্তু আপনি আপনার প্রতিযোগীকে বিট করতে পারবেন না। আর বিট করতে গেলেও কিন্তু আপনার মানে হচ্ছে ওই সঠিক অবস্থানে আসবেন না। আবার কি বলছে যে এই টপ যে পেজ রয়েছে, টপ পেজে যে টপ 10 পজিশন থাকে, এই টপ 10 পজিশনের মধ্যে আবার অ্যাবসোলিউট ফার্স্ট পেজ আছে। অ্যাবসোলিউট ফার্স্ট পেজ আছে মানে অ্যাবসোলিউট ফার্স্ট পেজ বলতে ফার্স্ট পেজ, অ্যাবসোলিউট ফার্স্ট পেজ বলতে একদম 1 নম্বরে যিনি থাকেন, 1 থেকে 10-এর মধ্যে একদম যিনি 1 নম্বরে থাকেন। এখন প্রশ্ন হলো কে না প্রথমে আসতে চায়, তাই না? সবাই অ্যাবসোলিউট ফার্স্ট পেজে আসতে চায়। এই জন্য আমাদের ওয়েবসাইটকে সঠিকভাবে কি করতে হবে, কন্টেন্ট সাজাতে হবে। আর সঠিক কন্টেন্ট দেওয়ার জন্য কন্টেন্ট গুলোর মধ্যে সঠিক যদি আমরা কিওয়ার্ড পুশ না করি তাহলে কিন্তু আমার কিন্তু হচ্ছে কাস্টমার কিন্তু আমার ওয়েবসাইটে আসবে না। আর যখন আমার কাস্টমারের পরিমাণ ওয়েবসাইটে কম আসবে, যখন আমার ওয়েবসাইটের মধ্যে সঠিক কন্টেন্ট নির্বাচন না করা হবে, তখন কিন্তু আমার ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর বাড়বে না।
যেটাকে আমরা বলি কোয়ালিটি স্কোরের মধ্যে কি পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি। পেজ অথরিটি কি, যখন আপনি অনেক সুন্দর করে কন্টেন্ট দিয়ে একটা পেজ সাজালেন, তখন কি হলো, আপনার পেজটার কিন্তু কোয়ালিটি বেড়ে গেল, অর্থাৎ মানুষ আসছে, আপনার পেজটা পড়ছে, আপনার পেজ থেকে জ্ঞান অর্জন করছে, দীর্ঘস্থায়ী আপনার পেজের হচ্ছে কি করছে, ভিজিট করছে। আর যখন অনেকক্ষণ ধরে ভিজিট করছে, অনেক জানছে, তখন কিন্তু গুগলের অ্যালগোরিদমে একটা সিস্টেমে, গুগলের যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে, যে গাণিতিক যুক্তিমূলক যে অংশ, সেটাতে কিন্তু যা গ্রিন সিগন্যাল দিচ্ছে। তাহলে যার যত ভালো গ্রিন সিগন্যাল যায়, সে তত বেশি উপরে উঠে। আর যখনই ভালো একটা পেজের গ্রিন সিগন্যাল যায়, সবগুলো ভালো পেজের যখন গ্রিন সিগন্যাল যায়, তখন কিন্তু ডোমেন অথরিটি বেড়ে যায়। এখন ডোমেন কি, ডোমেন মানে নাম, ডোমেন মানে একটা ওয়েবসাইটের নাম, www.fiveroutsourcinginstitute.com। তাহলে আপনি গুগলের বা হচ্ছে ইউটিউবের যেখানেই সার্চ দেন, আপনি ফাইবার আউটসোর্সিং লিখলে সাথে সাথে চলে আসছে। কারণ কি, কারণ মানুষ এগুলো নিয়ে সার্চ করছে বেশি, মানুষ এই কন্টেন্ট গুলো, এখানে আউটসোর্সিং রিলেটেড কন্টেন্ট আছে, তাই এগুলো সার্চ করছে, মানুষ পড়ছে, দেখছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই যে এতগুলো বিষয় মাথায় নিয়ে আমরা যখন একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে যাব, সকল কিছুর মূলে রয়েছে কিন্তু আমাদের এই হচ্ছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড রিসার্চ ছাড়া সঠিক কন্টেন্ট তৈরি করা যায় না, আর সঠিক কন্টেন্ট ছাড়া সঠিক মানে একটা ওয়েবসাইট কি হয় না, ভালো মতো তৈরি হয় না। আর একটা ওয়েবসাইট যখন ভালো মতো তৈরি না হয়, তখন তার পেজ অথরিটি বাড়ে না, অর্থাৎ পেজের ভ্যালু বাড়ে না। অথরিটি মানে কি, ভ্যালু বলছি এখানে। তাহলে যখন পেজের ভ্যালু বাড়ে না, তখন পুরো ওয়েবসাইটটার ভ্যালু বাড়ে না। আর যখন পুরো ওয়েবসাইটের ভ্যালু বাড়বে না, তখন কিন্তু টপ পেজে আপনার কাছে আসাটা কি হয়ে যাবে, মানে হচ্ছে আপনার ওই অমাবস্যার চাঁদ দেখার মতো হয়ে যাবে। তাহলে আপনি ব্যবসা করছেন, অবশ্যই অবশ্যই কি করার জন্য, টপ পেজে আসার জন্য, আপনার পেজের, আপনার ওয়েবসাইটের বেশি বেশি ভিজিটর পাওয়ার জন্য, ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। তাহলে অবশ্যই আপনাকে আপনার মূল যে বিষয়, সেটা হলো আপনার এই সঠিক কিওয়ার্ড নির্বাচন আপনাকে করতে হবে। আচ্ছা, এই সঠিক কিওয়ার্ড নির্বাচনের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর কম্পিটিটর অ্যানালাইসিস। এখন কম্পিটিটর অ্যানালাইসিস কি, আপনি যে আপনার বিজ্ঞাপন চালাচ্ছেন, আপনার আপনি একটা হোটেলের ব্যবসায়ী, সাপোজ আপনার হোটেল ব্যবসায়ী, আপনার আর একজন প্রতিযোগী রয়েছে যিনিও হোটেল ব্যবসা করছে, তার হচ্ছে হোটেলে অনেক মানুষ আসছে, আপনার হোটেলে আসছেন। এই কারণটা খুঁজে বের করতে হবে। কি কি কারণ হতে পারে? হতে পারে আপনার হোটেল বয় ভালো না, হতে পারে আপনার হোটেলের রুম সার্ভিস ভালো না, খাবারের কোয়ালিটি ভালো না। এই বিষয়গুলো হচ্ছে বলে কি কম্পিটিটর অ্যানালাইসিস। এটা আমি হোটেল ব্যবসা দিয়ে বোঝালাম। তাহলে আমার রিলিভেন্ট যে বিজনেসটা হচ্ছে, ধরুন পেট অ্যানিমেল নিয়ে আমি ব্যবসা করছি, অর্থাৎ পোষা প্রাণী। এটা হতে পারে কুকুর, বিড়াল, যে কোনো বিষয় না। হ্যাঁ, তাহলে ক্যাট নিয়ে কাজ করছি, বা পেট অ্যানিমেল, ক্যাট হতে পারে, বিড়াল হতে পারে। তো এগুলো নিয়ে যারা কাজ করছে, তাদের অবস্থান কি, তারা কি কি বিষয়ে আমার চেয়ে এগিয়ে আছে, এবং তারা কোথায় কোথায় কি করছে, এই বিষয়গুলোকে বলে কম্পিটিটর অ্যানালাইসিস। তাহলে আপনার অপোজিশন সম্পর্কে একটা সম্যক ধারণা, এ টু জেড ধারণা নেওয়া, তার দুর্বলতা খুঁজে বের করা, এবং তার দুর্বলতাগুলোর ভিত্তিতে আমাকে কিভাবে কি করতে হবে, ডেভেলপ করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা গুলোই হলো কম্পিটিটর অ্যানালাইসিস করা। হ্যাঁ, প্রতিযোগীকে পরিমাপ করা আর কি। তাহলে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আদৌ আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে, বা আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলবেন প্লিজ। এখন কথা বলা যাবে একটু এই বিষয়ে, যে আমি যেগুলো বললাম সেগুলো আপনারা বুঝতে পারলেন কিনা। জি ভাই, বুঝতে পারছি। এগুলো কি সবই সেটিং জাতীয়, মানে আমাদের সেটিং করে নিতে কি হবে? জাতীয় সেটা পরের কথা, আপনাকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে বলিনি। আপনি যতটুকু বললাম ততটুকু বুঝতে পারছেন কিনা। জি, বুঝতে পারছি।
আর বাকিদের খবর কি? একটু দেখান, চেহারাটা দেখান, একটু 2 হাত তুলে দেখান দেখি। বুঝতে পেরেছি ভাই। বুঝতে জি পেরেছি স্যার, কিছু ভাই। কিছু বুঝতে পেরেছি স্যার। জি ভাই বুঝতে পারছি ভাই। ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা, একবারে যদি ক্লিয়ার হয়ে যেতেন তাহলে তো একবারে সবকিছু হয়ে যেত। একবার ভিডিওটা দেখতে হবে, তাহলেই হয়ে যাবে। নতুন জিনিস প্রথমবারই ক্লিয়ার হবে না, একটু সময় লাগবে আর কি। জি অবশ্যই। তাহলে আমরা এই এখন কিওয়ার্ড রিসার্চের টাইপস গুলো দেখবো, যে কত ধরনের কিওয়ার্ড রিসার্চ হতে পারে। কিওয়ার্ড রিসার্চ অনেক ধরনের হতে পারে, এগুলোর কোনো স্পেসিফিক ভিত্তি নাই। তবে ধরেন যে কিওয়ার্ড গুগল বলছে যে মিনিমাম 4টা ওয়ার্ড নিয়ে যখন কোনো কথা লেখা হয় তখন সেটাকে পারফেক্ট কিওয়ার্ড ধরা হয়, মিনিমাম 4টা। তাহলে ধরুন যে ওয়েব হোস্টিং লিখে আপনি সার্চ করলেন, এটা একটা কিওয়ার্ড। আবার ওয়েব হোস্টিং প্রাইস লিখে সার্চ করলেন, এটা একটা কিওয়ার্ড। আবার ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। আবার বেস্ট ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে এগুলো এক একটা কিওয়ার্ড, এক এক ধরনের, মানে এক এক ভাবে মানুষ বিভিন্ন ভাবে সার্চ করতে পারে। এখন আমরা এই কিওয়ার্ড গুলোকে কি ভিত্তিতে খুঁজবো, কিভাবে খুঁজবো, বা কোন ওয়েতে খুঁজবো, বায়ারকে কিভাবে আমি আমার সর্বোচ্চ ভালো কিওয়ার্ডটা দিব, এই বিষয়গুলো আমাদের প্রশ্ন আসবে যে ভাই কোন কিওয়ার্ডটা আমি ভালো মতো চুজ করব, কোনটা আমার জন্য ভালো হবে, কোন কিওয়ার্ড গুলো আমি বায়ারকে দেব, এইগুলো হলো প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন আসার ক্ষেত্রে হলো যে ধরুন আপনি ওয়েব হোস্টিং লিখে সার্চ করলেন, এখানে আমাকে যেটা বুঝতে হবে যে কাস্টমার, ধরুন আপনি একজন সার্চ করছেন, তাহলে কাস্টমারের আমাকে মোটিভটা বুঝতে হবে, মোটিভ বুঝতে হবে। কেমন ভাবে কাস্টমারের মোটিভ বুঝবো, মানে এটা তো কঠিন ব্যাপার কাস্টমারের মোটিভ বোঝা। কেউ ওয়েব হোস্টিং লিখে সার্চ করছে যখন, তখন ধরে নেওয়া যায় যে সে ওয়েব হোস্টিং সম্পর্কে জানতে চাচ্ছে। কি করছে? নোয়িং, জানতে চাচ্ছে। আবার ওয়েব হোস্টিং প্রাইস লিখে যখন কেউ ক্লিক করছে তখন এখানে 50-50 ভাব আসছে, 50-50 কি আসছে, ভাব আসছে যে সে কিনতেও পারে নাও কিনতে পারে। আবার এই যে ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করছে, তখন এখানে আমরা কিন্তু 60% বা 70% ধরে নিতে পারি যে সে কিন্তু ওয়েব হোস্টিং কিনতে চাচ্ছে, পারচেজ করতে চাচ্ছে। আবার ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, এই একই কথা, বা বেস্ট ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, এইখানে আমরা ধরে নেই যে এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে যখন যারা সার্চ করে তখন তারা কিন্তু মানে অ্যারাউন্ড, গুগল তার ডেটাতে বলছে যে 100 জনে মানে 5 জন, মানে 5 জন 100 জনে কি করে, কিনে ফেলে, অথবা মানে তারা নেক্সট 7 ডেজে, আচ্ছা এটা 100 জনে 5 জন না, নেক্সট 7 ডেজের মধ্যে তারা কি করে ফেলে, এই তার মানে যে প্রোডাক্টটার জন্য খোঁজ করে তারা কিনে ফেলে। এখন চিন্তা করেন যে এই সার্চের অপশন দেখে আমরা কিন্তু বায়ারের মানে কাস্টমারের মোটিভটা বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি? কেউ যখন বেস্ট লিখে সার্চ করছে তখন তার কিন্তু ভালোটা দরকার এবং ইমিডিয়েট দরকার, বিধায় সে কিন্তু বেস্ট লিখছে। বা যে প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছে সেও কিন্তু কাছাকাছি সে কিনতে চাই বা কেনার আগ্রহ আছে বলেই কিন্তু সে করছে। বাট যে ওয়েব হোস্টিং লিখছে সে কিন্তু ওয়েব হোস্টিং সম্পর্কে জানতে চাই, এই ধরনের আবহাওয়াটা কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বায়ারের মোটিভ বলতে, মোটিভ গুলো কিভাবে বুঝবো যে কোন কথাগুলো লেখা থাকলে, যেমন আপনার বেস্ট কথাটা থাকবে, যেমন আপনার হচ্ছে পারচেজ কথাটা থাকবে, বা বাই কথা থাকতে পারে, বা আপনার হচ্ছে এই হচ্ছে রিভিউ কথাটা থাকতে পারে, হ্যাঁ রিভিউ কথাটা থাকতে পারে, বা দ্য বেস্ট কথাটা থাকতে পারে। এইগুলো, এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা যখন এই ধরনের কিওয়ার্ড গুলো দেখবো তখন এই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা বলতে পারি যে এগুলো হলো বাইং কিওয়ার্ড।
সো হোয়াট ডু ইউ মিন বাই বাইং? যে এই ধরনের কিওয়ার্ড গুলো যখন, এই ধরনের লেখাগুলো যখন আগে পিছনে থাকে মানে একটা কিওয়ার্ডের, তখন সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তারা ওই সমস্ত মানে কাস্টমারেরা কি করতে চায়, তারা আসলে কিনতে চায়। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এখানে যে বায়ার আমাদেরকে কি ধরনের কিওয়ার্ড, মানে হোয়াট টাইপ অফ কিওয়ার্ড, টাইপস অফ কিওয়ার্ড উই হ্যাভ টু ফাইন্ড ফর আওয়ার ক্লায়েন্টস। আমাদেরকে কি ধরনের কিওয়ার্ডস আমাদেরকে বায়ারের জন্য খুঁজতে হবে, এটা হলো একটা প্রশ্ন। তাহলে এখন আমরা এই প্রশ্নের ভিত্তিতে বলতে পারি যে এই যে কিওয়ার্ড গুলো আমরা দেখলাম, যে কিওয়ার্ড গুলো সার্চ করে, এইখানে সার্চ করে আমরা দেখলাম যে এইখানে কিওয়ার্ড শুধু লিখে সার্চ করে দেখলাম যে কিওয়ার্ড গুলো কত ধরনের বায়ার আমাদের কাছে কাজ চাইতে পারে। সেটা হতে পারে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, তার মানে এসইও মানে কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট র্যাঙ্কিং। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু নোট করি যে কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট র্যাঙ্কিং একটার জন্য। আমরা যদি আবার দেখি কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, তাহলে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, অর্থাৎ ইউটিউবের ভিডিওকে কি করার জন্য, র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড রিসার্চ হতে পারে। তারপরে কিসের জন্য হতে পারে? কিওয়ার্ড রিসার্চ ফর কম্পিউটার অ্যানালাইসিস, এটা একটা হলো। কিওয়ার্ড রিসার্চ ফর কম্পিউটার অ্যানালাইসিস। আচ্ছা, তারপরে হতে পারে আপনার এসইও কিওয়ার্ড রিসার্চ, একই কথা। আচ্ছা, এইগুলো হতে পারে কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট র্যাঙ্কিং, আমরা দেখলাম ওয়েবসাইট র্যাঙ্কিং। এই তিনটা হলো মূল। এর বাইরেও রয়েছে কিওয়ার্ড রিসার্চ ফর ই কমার্স ওয়েবসাইট, কিওয়ার্ড রিসার্চ ফর ই কমার্স বিজনেস। এখন বলবেন ই কমার্স বিজনেসের একটা উদাহরণ দেন তো স্যার। ই ভ্যালি, ভালো মতো মনে থাকবে। আলিসা মার্ট, আলিবাবা, বাবা, আলিবাবাকে একসাথে নাকি? আচ্ছা যাই হোক, দিলাম বাবার বাবা, আলিবাবা। ওয়ালমার্ট, অ্যামাজন, তারপর আর কি হতে পারে? এক্সেল, তারপর আর কি হতে পারে? এগুলোই আমরা ধরলাম। তাহলে হাজারো হাজারো যে সমস্ত বিজনেস গুলো রয়েছে, হ্যাঁ, যে সারা বিশ্বে যে সমস্ত বিজনেস গুলো রয়েছে সবগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ হতে পারে। আর এই টোটালটা মিলিয়ে এদেরকে বলা যায় যেতে পারে যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। টোটাল মিলে অ্যাফিলিয়েট জিনিসটা কি? এই অ্যাফিলিয়েট যারা করে, নিজের কোনো প্রোডাক্ট থাকে না, নিজের কোনো সেলসম্যান থাকে না, সবগুলোই কোম্পানির, জাস্ট তাদের প্রোডাক্টগুলোকে নিজেদের ওয়েবসাইটে নিয়ে এসে কন্টেন্ট ক্রিয়েট করা, এবং ওই যে কিওয়ার্ড রিসার্চের উপরে ভিত্তি করে যে কোন কিওয়ার্ডটাতে মানুষ কম কাজ করছে সেটা আমি নেব এবং সেটার উপরে কন্টেন্ট তৈরি করব, আমার ওয়েবসাইটে আমি সেগুলোকে পুট করব, সেটাকে র্যাঙ্ক করাবো, সেটাকে কি করব হচ্ছে প্রমোট করব, সেটা মানুষের কাছে ছড়িয়ে দেব। একটা প্রোডাক্ট $100 বিক্রি হলো, কোম্পানি আমাকে প্রোডাক্ট ভেদে $10, $6, $7, $5, $4, $3.5 এভাবে আমাদের কমিশন দিবে। সো মার্কেটিং করে আমি কিছুই করছি না,
সবকিছুই বায়ারেরা, মানে ওই সমস্ত প্রতিষ্ঠান ওয়ালমার্ট, আলিবাবা, হচ্ছে এটসে, হচ্ছে এইগুলো, আলি এক্সপ্রেস, আর একটা আছে বড় আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস এটা খুব বড় মার্কেট। এই যে হচ্ছে আপনার ই কমার্স যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ই কমার্স কোম্পানি, এটাকে আমরা বিজনেস না দিয়ে ই কমার্স কোম্পানি বলি। এই ই কমার্স কোম্পানিগুলো তাদের হচ্ছে প্রোডাক্ট গুলো যখন থার্ড পার্টি হচ্ছে বিক্রি করে দেয় এবং বিক্রয়ের বিনিময়ে যখন কমিশন দেয়, কমিশন কাকে দেয়? ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা বিক্রয় করে, বিক্রয়ের জন্য লেগে থাকে, তাদেরকে হচ্ছে এই কমিশনটা দিয়ে থাকে। তো এই টোটাল মার্কেটিং ইথিক্সটাকে বা কৌশলটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, তাহলে এই যারা অ্যাফিলিয়েট মার্কেটর, যারা তার প্রতিযোগীকে সম্পর্কে জানতে চায়, যারা তার প্রতিযোগী সম্পর্কে বুঝতে চায়, যারা মার্কেটিং করে পয়সা ইনকাম করতে চায় এবং লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতে চায়, তারা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করিয়ে নেয়। তারা নিজেরাও করে, তারা অনেক সময় নিজেরা না পারলে এক্সপার্টদের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করিয়ে নেয়। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের মূল যে বিজনেস যে জায়গা, সেটা হলো এইখানে। ঠিক আছে, এইখানে। আচ্ছা, আর একটা হলো কিওয়ার্ড রিসার্চ ফর কম্পিটিটর অ্যানালাইসিস। তার প্রতিযোগী সম্পর্কে আপনাকে কি করতে হবে? প্রতিযোগীকে মূল্যায়ন করতে হবে, প্রতিযোগীর সুবিধা, যেটাকে বলে আপনার হচ্ছে থ্রেট, এটাকে WT ভুলে গেছি, শর্ট SORT, এটাকে বলে হচ্ছে, না মনে নাই থিওরিটা, শর্ট মনে ছিল। ভাইয়া SWOT অ্যানালাইসিস, হ্যাঁ শর্ট অ্যানালাইসিস, এটা আপনার ওই যে অপরচুনিটি, উইকনেস, থ্রেট, SWAT। হ্যাঁ SWAT, যেমন বলছি না SWAT। এটা কি SWAT কি? আচ্ছা আমি দেখে নিই গুগলে। আচ্ছা SWOT SWAT না, SWOT, ওতে অপরচুনিটি। হ্যাঁ এই যে ঠিক আছে, SWOT। এই হচ্ছে আপনার এখান থেকে শর্ট অ্যানালাইসিস করা যায়। শর্ট অ্যানালাইসিস বলতে ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস কে বোঝায়, যে একটা আমার যে প্রতিযোগী, তার যে সুযোগ, সে কি হচ্ছে মানে তার কি কি সুযোগ সুবিধা রয়েছে, সে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। আপনি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার প্রতিযোগীকে মূল্যায়ন করতে হবে, প্রতিযোগীকে বিবেচনা করতে হবে। আপনি যদি শীর্ষ অবস্থানে যেতে চান, তাহলে সেখানে আপনার হচ্ছে তার দুর্বলতা কি, আপনার হচ্ছে দুর্বলতা কি, তার কি কি ধরনের স্ট্রেংথ রয়েছে, শক্তি রয়েছে, আপনার কোন ধরনের শক্তি রয়েছে, কি কি হুমকি আসতে পারে, এই বিষয়গুলো খুঁজে বের করা। এখন এটা হলো মার্কেটিং এর কথা। এখন এটা প্র্যাকটিক্যালি কি করতে হবে? প্র্যাকটিক্যালি হলো যে একটা ওয়েবসাইট কতগুলো ভিজিটর পেয়েছে, এই যে হচ্ছে যেগুলো তার পাওয়ার স্ট্রেংথ, তার মানে স্ট্রেংথকে আমরা যদি কি করি, মানে মূল্যায়ন করি, এর সঙ্গে কম্পেয়ার করি, আমরা যদি এটাকে টোটালটাকে টান দিই, দেখেন এটাকে আমি জাস্ট হচ্ছে নিয়ে আসছি আমাদের মানে ডিসকাসের মধ্যে, যে তাহলে স্ট্রেংথ সমান সমান আমি যদি বলি যে এইখানে স্ট্রেংথ সমান সমান একটা কোম্পানির আপনি কি চিন্তা করবেন, যে তার ট্রাফিক কেমন, ট্রাফিকের মধ্যে রয়েছে যে তার হচ্ছে আপনার হচ্ছে এই ব্যাকলিংক বলতে কোনো একটা মানে থার্ড পার্টির ওয়েবসাইটে বা একটা কন্টেন্টে সে কি করা, তার প্রোডাক্টটা প্রমোট করা, ওখান থেকে ওই একটা ক্লিক দিলে তার ওয়েবসাইটে এসে মানে যে ভিজিটরটা আসবে সেটাকে বলে ব্যাকলিংক। তাহলে ব্যাকলিংকের সংখ্যা, তার হচ্ছে ডিএ, তার মানে ডিএ অর্থ ডোমেইন অথরিটি, একটু আগে বুঝালাম যে ডোমেইন অথরিটি, ডোমেইনের পাওয়ার কেমন, অথরিটি। তার হচ্ছে পিএ, তার মানে হচ্ছে পেজ অথরিটি, তার পেজ অথরিটি কেমন। তারপরে হতে পারে যে তার হচ্ছে স্পিড কেমন, মোবাইল ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ মোবাইল ফ্রেন্ডলি কি জিনিস, যে আপনি ওয়েবসাইটটা কম্পিউটার দিয়ে ঢুকছেন, কিন্তু আপনার ম্যাক্সিমাম তো মানুষ সেটা কম্পিউটার দিয়ে না ঢুকে সেটা মোবাইল দিয়ে ঢুকবে, ট্যাব দিয়ে ঢুকবে, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ফাস্ট কিনা, সেটা হলো মোবাইল ফ্রেন্ডলি।
সো টোটাল এই বিষয়গুলোকে তার স্ট্রেংথ ধরা যায়, যেটাকে আমরা সব মিলিয়ে আবার বলতে পারি কোয়ালিটি স্কোর। হ্যাঁ, কোয়ালিটি স্কোর অর্থাৎ কোয়ালিটি স্কোর অর্থাৎ এই সবগুলো তার এই এই যে যে বিষয়গুলো এগুলো কিন্তু দেখা যায়, যে তার কোয়ালিটি টোটাল স্কোরটা দেখা যায় না, বাট তার যে হচ্ছে পেজ অথরিটি দেখা যায়, তার ডোমেন অথরিটি দেখা যায়, তার ব্যাকলিংক সংখ্যা কেমন দেখা যায়, তার ট্রাফিকের সোর্স গুলো দেখা যায়, যে সে ফেসবুক থেকে কতগুলো আনছে, ইনস্টাগ্রাম থেকে কতগুলো আনছে, গুগল থেকে কতগুলো তার ট্রাফিক আছে, তার পেজ থেকে কতগুলো ট্রাফিক আছে, এইগুলোকে বলে স্ট্রেংথ। এখন উইকনেস কোনগুলো? এর অপোজিট দিকটাই কিন্তু উইকনেস। অপোজিট দিক কি? তার হচ্ছে আপনার এই কন্টেন্ট ভালো কিনা, তার চাইতে আপনি বেশি ভালো কন্টেন্ট দিতে পারবেন কিনা, তারপরে আপনার তার চেয়ে আপনি মোবাইল ফ্রেন্ডলি কি করতে পারবেন কিনা, ওয়েবসাইট করতে পারবেন কিনা, তারপরে তার চেয়ে আপনি এই ভালো নেভিগেশন করতে পারবেন কিনা, অর্থাৎ দিক নির্দেশনা। একটা কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে, সে প্রোডাক্ট দেখলো, প্রোডাক্ট কন্টেন্ট দেখলো, সে পারচেজ করার জন্য কি করছে, সে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় পারচেজ আছে। সো এই যে এইগুলো বিষয়গুলো আমি যদি একটু দেখাই এখানে ওয়েবসাইটে, যে ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ করি, তাহলে এখানে আমি ওয়েব হোস্টিং ক্লিক করলাম। এই দেখেন, আপনি এখানে আসলেন, ওয়েব হোস্টিং লিখে সার্চ করলেন, এখানে বলছে বাই করো। আবার আপনি একটু স্ক্রল করলেন, দেখলেন আবার হচ্ছে এখানে এসে আবার বলছে বাই করো। ঠিক আছে, অর্থাৎ আপনি যেখানে যান বাই করতে যান, এবার লাস্টে আসলেন আবার এখানে বলছে বাই করো। সো দিস ইজ কল্ড গুড নেভিগেশন। হ্যাঁ, যে ওয়েবসাইটটাকে এমনভাবে সুন্দর করে সাজাতে, যে কন্টেন্টের মাধ্যমে কাস্টমার যেখানেই যাই কিছু পড়ুক না কেন, সে যেন সঠিক দিক নির্দেশনাটা পায়, এই আর কি। তাহলে আমরা এই সঠিক নেভিগেশন করতে পারি, আমাদের ব্যাকলিংক সংখ্যা বাড়াতে পারি, আমাদের ভালো কন্টেন্ট করতে পারি, আমাদের পেজ অথরিটি, ডোমেন অথরিটি বাড়াতে পারি তার চেয়ে। হ্যাঁ, তাহলে আমরা তো কি করতে পারবো, আমাদের প্রতিযোগীকে বিট করতে পারবো। আচ্ছা, সুযোগ সুবিধা, সে কি সুযোগ দিচ্ছে, আমি কি দিচ্ছি? একই সার্ভিস, কাস্টমার একই দামে, তারটা কেন কিনবে, আমারটা কেন কিনবে না? তারটা কেন কিনবে, আমারটা কেন কিনবে না? তাহলে তারটা কিনছে সে 25% ফার্স্ট পারচেজে কি দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। ফার্স্ট পারচেজ। আর আমি কি দিচ্ছি? আমি দিচ্ছি কিছুই না, জিরো। তাহলে কি অবশ্যই তার পারচেজ সংখ্যা বেড়ে যাবে, তাই কি না? সে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে? আবার এখানে থ্রেট কি? একটা প্রোডাক্ট পারচেজ করলো, আজকে পারচেজ করলেন আপনি ইভ্যালিড থেকে, কি করলেন আপনি ইভ্যালিড থেকে পারচেজ করলেন, 6 মাস পরেও প্রোডাক্টের হদিস নেই, কোম্পানি আজকে কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে এই যে হুমকি, তাহলে হুমকি যদি থাকে, তাহলে সেই কোম্পানির প্রতি, সেই প্রোডাক্টের প্রতি মানুষের কিন্তু যখন আস্থা থাকবে না, তখন কিন্তু সে কিন্তু আপনার প্রতি ঝুঁকবে না। এখন আপনি যদি এই ইয়া করেন হচ্ছে, যদিও বাংলাদেশে ইয়া নেই, অ্যামাজন নেই, অন্যান্য কান্ট্রিতে যাও, ইন্ডিয়াতে কেউ যদি অ্যামাজন থেকে প্রোডাক্ট পারচেজ করে, তাহলে সে কি হুমকিতে থাকে নাকি ভয়ে থাকে? থাকে না। ওর কথা যে সময় লাগুক, হয়তো শিপমেন্টে যা সময় লাগছে, কিন্তু আমার কি হচ্ছে, আমার প্রোডাক্ট কিন্তু আমি হাতে পাবোই পাবো, তাই কিনা? প্রোডাক্ট পাবে কিনা? প্রোডাক্ট পাবে। তাহলে এই যে পার্থক্য, এই যে সুযোগ, এই যে দুর্বলতা, এইগুলো কিন্তু খুঁজে বের করতে হবে, এবং সঠিকভাবে সকল কিছুর মূলেই রয়েছে কিন্তু কিওয়ার্ড রিসার্চ, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের প্রতিষ্ঠানের উন্নতি করতে পারবো, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক ভিজিটর আনতে পারবো। যখন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক ভিজিটর বেশি আসবে, তখন আমাদের গেন হবে বেশি, তখন আমাদের সেল হবে বেশি, আমাদের প্রতিষ্ঠান সাস্টেন করবে। কারণ হাজার যতই ভালো আপনি সুনাম প্রচার করেন না কেন, সেলস না থাকলে আপনার প্রতিষ্ঠান টিকে থাকবে না। এই হলো বিষয়। তো বেসিক ক্লাস আজকে এতটুকু ছিল, এর বাইরে লোড দেব না। ক্লাসের কন্টেন্ট যদি না বুঝেন, যতটুকু না বুঝেন, কোনো কথা থাকলে এখন বলতে পারেন, না হলে ভিডিওটা রিপিট করতে হবে আর কি। এই হলো ব্যাপার। কারো কোনো কথা থাকলে এখন বলতে পারেন, প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, কারো কি কোনো প্রশ্ন আছে? ভাই গত ক্লাসের